যার ঘরে মেয়ে নাই সে কখনো অন্যের মেয়ের মায়া বুঝে না, অন্যের মেয়ের দুঃখ দরদ কিছুই বুঝে না। সে শুধু তার নিজের স্বার্থেই বুঝে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। আপনাদের সাথে যদি এরকম হয় কখনো, আমাকে কমেন্ট বক্সে জানাইবেন। আজকে আমি আমার মনটা খুবই খারাপ, কারণ এক পাশে শাশুড়ির জ্বালা, আর এক পাশে হচ্ছে রোদের জ্বালা। তাই কি করব, বাড়িতে থাকতে না পেরে রাস্তার ধারে গাছের নিচে এসে বসে আছি। তাই ভাবলাম গাছের নিচে যেহেতু বসেই আছি, অল্প হলেও দুঃখ একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আর হচ্ছে আমি এটা কেন বললাম যে এক পাশে শাশুড়ির জ্বালা আর এক পাশে রোদের জ্বালা, এটা একটাই কারণ হচ্ছে যে কোনো কিছু বাড়িতে শাশুড়ি মানেই তো বুঝে, তারা যদি দোষ করে, অন্যায় করে, ওটা কোনো দোষই না। আর ছেলের বউরা যদি কোনো কিছু একটু যদি করে, ওটাইও অনেক বড় হয়ে যায়। তবে আমি আমার থেকে বলি, আমি ধরতে গেলে আমি কোনো দোষই করি না। তারাই দোষ করে, তারাই কান্নাকাটি করে, তারাই বিচার দেয়, তারাই সব কিছু করে, তারাই বকে। কিন্তু আমি শুধু ধৈর্য ধরে চুপ করে বসে থেকে শুনি, কোনো কিছু বলি না। আমি বলি আমার উপরে এক আল্লাহ আছে, আমার কেউ না থাকলে আমার আল্লাহ আছে, আল্লাহ একদিন না একদিন দেখবে, তাই না? এই জন্য আমি চুপ করে বসে থাকি। যখন ভালো লাগে না, কান্না করার ইচ্ছা করে, হয় নামাজ পড়ে কান্না করি, না হয় গাছের নিচে বসে একা একা বসে থেকে কান্না করি, আর না হয় যখন জোরে বৃষ্টি আসে তখন কান্না করি, যাতে বৃষ্টির আওয়াজে কেউ শুনতে না পায়। এই হচ্ছে আমার অবস্থা। তো আপনাদের কার কার বাড়িতে এমন হয়ে থাকে একটু জানাবেন। আমার খুবই খারাপ লাগতেছে যে এরকম কি হতে পারে, কখনোই না। আবার বলবেন যে কি হয়েছে, জানি না কি হয়েছে। আজকে 3 দিন থেকে আমার শাশুড়ির কি হয়েছে সেটা আমি কিছুই জানি না। এবং বলছি যে তোমার কি হয়েছে, তার ছেলে বলছে তোমার কি হয়েছে, সে হাঁকাও ঝাড়ি মেরে উঠে বলে, হ্যাঁ তোদের সাথে থাকবো না, তোদের খাবো না, হ্যান ত্যান অমুক তমুক। আচ্ছা, না খাইলে নাই। আজকে আমি সকালে রান্না করছি, ডাউল রান্না করছি, গরু মাংস রান্না করছি। সে ভাত বাড়ছে, খাইতেছে, খাওয়া দাওয়া শেষ করে বলে ডাউল ভালো হয়নি, ওর থেকে পান্তা ভাতই ভালো। তার রান্না কত সুন্দর, কত মানুষ খায়, খায়া বলে, অথচ সে খায়া দেয় এরকম কথা বলতেছে।